আমরা আসছি মূলত আমাদের শায়েখ হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন লাগবে, এছাড়া সমাজের পরিবর্তন হবে না। কারণ এক নাম্বার ফসল ফলাতে হলে এক নাম্বার জমি লাগে, ভালো ছাত্র করতে হইলে ওস্তাদ ভালো লাগে, ঠিক তদ্রুপ সমাজ ভালো করতে হলে নেতৃত্ব ভালো লাগে। তা আমাদের 53-54 বছর ইতিহাস, আমরা বারবার নেতার পরিবর্তন দেখছি, আমরা দলের পরিবর্তন দেখছি, কখনো সবুজ বাংলা দেখছি, সোনার বাংলা দেখছি, বিগত এই 15 বছর ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। তো আব্বাজান বলতেন যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন লাগবে। এই নীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করতেছে। তো এখন যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আমরা বারবার দেখছি এই পদ্ধতিতে ফেসিবাদ তৈরি হয়। মানে দলীয় সরকার যখন ক্ষমতায় যায়, তার দলের লোকজন এবং তাদের কিছু হাওয়ারিন আশেপাশে কিছু সুবিধাভোগী লোকজন সুবিধা ভোগ করে, আর বাকি অন্য যারা বিরোধী দলে থাকে এরা থাকে সকল অসুবিধার মধ্যে, এবং এদের সংখ্যাটা হলো মেজরিটি। আমাদের দেশে সরকার গঠন হয় 33% নিয়ে সরকার গঠন হওয়ার ঘটনা আছে। তা 33% ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলো, বাকি 67% জনগণ তো তার বিরুদ্ধে। এই মাইনরিটির সরকার কিভাবে মেজরিটিকে নিয়ন্ত্রণ করবে? এটা সম্ভব না। আর আমাদের ট্রেডিশনটা হচ্ছে এরকম যে আমার দলের লোকজন ছাড়া আর কেউ কোনো সুবিধা যেন নিতে না পারে। এই জন্য সরকারি দলীয় লোকগুলো থাকে সবসময় উল্লাসে, শান্তিতে, সকল ধরনের সুবিধা তারা ভোগ করে, আর বিরোধী দলের লোকজন থাকে সকল ধরনের অশান্তিতে। ভাঙ্গা কবরের মধ্যে থাকতে হয়, আয়নাঘরে থাকতে হয়, জেলের মধ্যে থাকতে হয়, জুলুম নির্যাতন। কাজেই বিষাক্ত কুলুষিত নোংরা এই রাজনীতিকে বিদায় দেওয়ার জন্য আমাদের বর্তমান মহতারাম আমির একটা ফর্মুলা দিয়েছেন যে পিআর পদ্ধতির নির্বাচন যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা চলে আসবে। পরিপূর্ণ শান্তির জন্য ইসলাম লাগবে, কিন্তু আপাতত যেরকম উন্নত দেশগুলায় অন্তত আইনের শান্তি আছে, অবকাঠামোগত রাস্তাঘাটের শান্তি, বিচারের শান্তি, মানব অধিকার বা মানুষের চলাফেরার জন্য যে শান্তি এইটা আছে, কিন্তু মানসিক শান্তি, পারিবারিক শান্তি, আত্মীয়তার শান্তি এইটা হইতে হইলে ইসলাম লাগবে। তাদের হয়তো অবকাঠামোগত শান্তি আছে, পারিবারিক শান্তি নেই। বাবা সন্তানকে চেনে না, সন্তান বাবাকে চেনে না, মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই, পারিবারিক সিস্টেম নাই, ধ্বংস হয়ে গেছে। এইটার জন্য ইসলাম লাগে। কিন্তু আপাতত শান্তির জন্য অন্তত পিআর পদ্ধতি যদি হয়, প্রত্যেকটা জনগণের ভোট মূল্যায়িত হবে। আজকে দেখেন এই প্রতিষ্ঠানে যারা জাতিকে গড়ার কারিগর, শিক্ষক, পৃথিবীর মধ্যে তো শিক্ষক এবং পুলিশ অন্যান্য উন্নত দেশে এই দুইটা পেশার মানুষ সবচেয়ে সম্মানিত। কারণ পুলিশ হলো জাতিকে রক্ষা করার কারিগর, শিক্ষকরা হলো জাতিকে গড়ার কারিগর। এই জন্য এই দুইটা পদ হইল সবচেয়ে সম্মানিত। কিন্তু আমাদের দেশে এই দুইটা পদই সবচেয়ে অবহেলিত। কারণ এই বিভিন্ন ধরনের দলীয় ক্ষমতার মাধ্যমে নোংরা মানুষগুলাকে, গুন্ডা প্রকৃতির মানুষগুলাকে এরা নেতা বানাইছে। কারণ একটা শিক্ষক যে গুন্ডামি করতে পারবে না, সেন্টার দখল করতে পারবে না, মারামারি করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না, এই জন্য এদের দামও নেই, তাদের মূল্যায়নও নেই। মূল্যায়ন হলো ওই ব্যক্তি যে গাঁজা খাইয়া একটা ভালো মানুষের মাথার উপরে লাঠি মারতে পারবে, যে অস্ত্র নিয়ে মানুষকে খুন করতে পারবে, সেন্টার দখল করতে পারবে। এই সমস্ত গুন্ডাদের হলে আমাদের সমাজে মর্যাদা। কাজী এই অবস্থায় সমাজ চলতে দেওয়া যায় না, সমাজের পরিবর্তন করতে হবে। আর এর পরিবর্তনের জন্য একমাত্র ফর্মুলা হিসেবে আমরা পিআরকে মনে করতেছি। যদি এর চেয়ে ভালো কোনো ফর্মুলা থাকে সেটাও আমরা গ্রহণ করব। আপাতত আমরা এটাই মনে করতেছি। বিশ্বের অধিকাংশ দেশে 54% দেশে এই পিআর পদ্ধতি চলতেছে।